সাকিবের কাছ থেকে আসলে দল যেটা এক্সপেক্ট করে যে দুইটা ডিপার্টমেন্টে তিনি সাপোর্ট করবেন, মানে কি মনে হয় সাকিবকে দেখে বিশ্বকাপে একটু ডিফোকাস মনে হচ্ছে কিনা, মানে পারফরমেন্স থেকে শুরু না, করে সবকিছুতে? আপনার প্রথমে একবার এই শোতেই বলেছিলাম আসলে চমৎকার একটা পারফর্মার, একটা বড় মঞ্চে আমরা এবার অনেকটা নিষ্প্রভ দেখছি, বাট কাজের দিনে কাজ করেছেন তিনি, এমন না যে একদমই করেননি। সুপার এইটে আমাদেরকে নিয়ে আসছেন, সবারই কন্ট্রিবিউশন আছে, না হলে আমরা সুপার এইটে আসতে পারতাম না। সে যে যতটুকুই করুক, কেউ 5 রান 10 রান 12 রান যাই যে যেভাবে করুক, একটা 50 সাকিবের হাত থেকে এসেছে। সাকিব আসলে যেভাবে পারফর্ম করে আসছে লাস্ট 16 and 17 ইয়ার্স, ও যেভাবে করে আসছে, আমরা আসলে ওকে যে উচ্চতায় রেখেছি সেখান থেকে আপনার মনে ধাক্কা খেতে বাধ্য যে সাকিব স্ট্রাগল করছে। এই স্ট্রাগলটা দেখে আসলে আমরা অভ্যস্ত না, এবং সাধারণ মানুষ বলেন, প্লেয়ার বলেন, আমার মনে হয় সাকিব নিজেও রিয়েলাইজেশনের জায়গা আছে। আপনি দেখেছেন ঘাড়ে একটা পরে কন্টিনিউয়াস তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। তার প্রবলেমটা আসলে এটা তার একটা অসুখ, এবং এটাকে অ্যাডজাস্ট করে তার পরবর্তী লাইফে যেতে হবে। এখন দেখার বিষয় তিনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারেন। যেদিন অ্যাডজাস্ট হবে, যেটা আমরা দেখলাম নেদারল্যান্ডের সাথে, কি চমৎকারভাবে তিনি ব্যাটিংটা করেছেন, বিকজ তিনি অ্যাডজাস্ট করে ফেলেছিলেন। আজকে কোয়ালিটি বলার ছিল, তার এগেনস্টে যে প্ল্যানটা করেছে, যদি আপনি বোলিং এটা দেখেন তাহলে দেখবেন যে সাকিবকে কিন্তু তারা নড়ার সুযোগ দেয়নি। নেদারল্যান্ড যেটা ছিল যে আমরা অনেকখানি অফ স্টাম্পের বাইরে ওরা অ্যাটাক করেছে, এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া কিন্তু পুরোপুরি ওর বডি অ্যাটাক করেছে, এবং একটা উইক পজিশনটাকে চমৎকারভাবে, যে জায়গাটায় তিনি আনকমফোর্ট ফিল করছেন তাকে ওই জায়গাটায় প্রেশারে রেখেছিল, যার কারণে সাকিব তার থেকে বের হয়ে আসতে পারেনি। তো এটা ক্রিকেটে হয়, এবং এখান থেকে প্লেয়াররা যারা গ্রেট প্লেয়ার তারা বের হয়ে আসে, এবং আমি বিলিভ করি যে সাকিব ওয়ান অফ দ্য ক্যারেক্টার, যে যাকে কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারেন। লাস্ট 17 ইয়ার যেভাবে আটকানো যায়নি, তিনি যখন খেলবেন তাকে কেউই আটকানো পারবে না, বাট ব্যাট প্যাচ আপনার এটা যেতেই পারে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত আমরা যে টি-20 খেলেছি সেই পরিসংখ্যানটা একটু দেখি, আসলে আসার কোনো জায়গা খুব বেশি নেই। তাদের পারফরমেন্সের কথা বলছিলাম আমরা, এখন পর্যন্ত আসলে 13 ম্যাচে 12টাই ভারতের জয়, একটা ম্যাচ জিতেছিলাম আমরা 2019 সালে। বিশ্বকাপের মুখোমুখি পরিসংখ্যানটা একটু দেখি যে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে আমরা বিশ্বকাপে 4বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারিনি। এটা আসলে প্লেয়ারদেরকে বা মানে ম্যাচের আগে মানে একটু সেটব্যাক দেয় কিনা? না, দুইটা টিমের আপনার মোটিভটাই অন্যরকম, এবং আপনি দেখেন আমরা ম্যাক্সিমাম টাইমে সার্ভাইভাল মোডে থাকি, এরা উইনিং মোডে থাকে বেশি। তো এটা যখন খেলা হয় তখন এই আমরা যারা একটুখানি নিচের সারির দল, আমাদেরকে আসলে অনেক কিছু ফ্লেভার আমাদের সাথে লাগে, যে এইগুলো আমাদের পরে আসলে আমরা তাদেরকে টাফ টাইমটা দিতে পারবো। তো আমরা কিছু কিছু সময় কিন্তু টাফ টাইম দিয়েছি, যেটা আপনার মনে আছে, আমরা মুশফিক অ্যান্ড মাহমুদুল্লাহ কাছে যে আমরা ম্যাচটা নিতে পারিনি। তো এই ফিনিশিং করার যে ক্ষমতাটা, এটা আমাদের প্লেয়ারদের ভিতরে কম, কারণ আমরা এই ধরনের টাইট ম্যাচ খুব কম খেলি, এবং টাইট সিচুয়েশনে আমরা নার্ভটাকে ধরে রাখতে পারি না, আমরা মিস্টেকটা করে বসি। বাট আপনি যেটা বলেছেন, পরিসংখ্যান বলছে যে আসলে আমরা এদের এগেনস্টে কখনোই ওইভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারিনি। বাট দেখা কিন্তু খুব কম হয়। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে মাত্র 4বার দেখা হয়েছে এই এতগুলো ওয়ার্ল্ড কাপের হচ্ছে। তো সেই জায়গাটা আমাদের খেলার সংখ্যাও যেমন কম থাকে, সেক্ষেত্রে আমাদের বলে উইনিং পার্সেন্টেজটাও আমাদের জন্য আসলে হতাশার। কি মনে হয় যে আসলে কোন জায়গাটায় যদি আমরা অ্যাটাক করতে পারি, সেই ভারতের বিপক্ষে একটা চমক দেওয়া যেতে পারে? উইকেটের যদি বিবেচনা করি, ওয়েস্ট ইন্ডিজে কিছুটা স্লো উইকেট হচ্ছে। আপনার এই টিমটা স্পিনটাও ভালো খেলে, পেসও ভালো খেলে, এবং পেসের যেটা আমরা তাসকিন, মুস্তাফিজ অ্যান্ড সাকিব, আপনার তানজিদ সাকিব যে গতিতে বল করছে, এটা ডিসেন্ট পেস। ইটস নট লাইক আপনার লাইক নোকিয়া বা আপনার বলেন প্যাট কামিংস বা মিচেল স্টার্ক, যে 150+ বা এরকমও নয়। বাট এটাতে কিভাবে আটকাতে হবে সেই জায়গাটা আমরা জানি, এমন না যে আমরা জানি না তা না। ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট ব্যাটারদের ক্ষেত্রে যেটা হয় যে আপনার পার্টিকুলার মানে যেটা আপনার সবসময় যে বলি যে অ্যাসেস দ্য কন্ডিশন, এবং আপনি তিনি যেটা করতে চান তার এগেনস্টে আপনাকে অলওয়েজ থাকতে হবে, এবং